এখনকার মতো ক্লাস ফুল বাঙ্ক। এবছরের ফেস্টে নতুন চমক ঈগলের পালক ব্যান্ডের গান। আমি থার্ড ইয়ারে, শেষ বছর জমিয়ে মজা করব ঠিক করেছি। সাথে একটা ছোট্ট আবৃত্তির পারফরমেন্সও করব। ক্লাস প্রায় পুরো ফাঁকা। আমি, রাহুল আর অয়ন শুধুমাত্র ক্লাসে বসে আড্ডা দিচ্ছিলাম। অয়ন বলল, দুদিন পর তো প্রোগ্রাম, আমাদের সেরকম কাজও নেই, চল আমার সাথে এক জায়গায় বেরিয়ে আসবি। আমি বললাম, এখন আবার কোথায়? বেশি দূর নয়, ওই ঝাড়গ্রাম। ওখানে অনেক দিনের পুরনো আমাদের একটা কুঠি বাড়ি আছে। আমার দাদার মেয়ের জন্মদিন, সেখানে ছোটখাটো একটা পার্টি হবে কাল, চল বেশ মজা হবে। রাহুলের ইচ্ছে ছিল না যাবার। ও বলল, না না, অতটা জার্নি করে এসে প্রোগ্রাম করা অসুবিধা হবে। অয়ন নাছর বান্দা, কিসের জার্নি? হ্যাঁ কিসের জার্নি? যাবি তো বাইকে করে, খাবি দাবি রেস্ট নিবি, পরশু আরামসে চলে আসবি, নো প্রবলেম। কি বলিস রনি? ও যে কারোর কথা শোনার বান্দা নয় তা আমি আগে থেকেই জানতাম। আর তাছাড়া পুরনো আদিকালের বাড়ি দেখা লোকটাও সামলাতে পারলাম না। বললাম, বেশ যাব, তবে পরশু সকাল সকাল বেরিয়ে আসতে হবে বলে দিলাম। পাক্কা? তাহলে কাল দুটো ক্লাস করে দুপুর 1টা নাগাদ বেরিয়ে পড়বো, বুঝলি? ঠিক আছে, ডান। রাহুলও ঘাড় নাড়ল। পরের দিন জিওগ্রাফি ক্লাস থেকে বেরিয়ে দেখলাম রাহুল মাঠের বেঞ্চে বসে গেম খেলছে। তারপর জাতীয় সড়ক ধরে চললাম ঝাড়গ্রামের পথে। ঘন্টাখানেক চলার পর জঙ্গলের রাস্তা পড়ল, সার দেওয়া লম্বা লম্বা গাছ আর অজানা পাখির ডাক। বেশ গা ছমছমে পরিবেশ। রাহুল বলল, বাবা এই তো বেশ ভুতুড়ে জায়গা রে। অয়ন, আর কতক্ষণ? এই তো চলে এসেছি, আর মিনিট 15। ডান দিকে জলার পাশ দিয়ে আর কিছুটা যেতেই চোখে পড়ল মস্ত কুঠি বাড়ি। আমার মুখ দিয়ে কথাটা বেরিয়ে গেল, বাবা কি বিশাল রে। অয়ন বাড়ির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এই বাগান বাড়িটা আমার দাদুর বাবা কিনেছিলেন। রবি ঠাকুরের আমলে লোক ছিলেন তো, রবি ঠাকুরের কুঠি বাড়ি থেকে উজ্জীবিত হয়ে উনিও এই বাড়ির নাম দিয়েছিলেন কুঠি বাড়ি। এতদিন আমরা কেউ আসতাম না, সেদিন দাদুই এ বাড়ি থেকে সকলকে ঘুরে আসতে আদেশ দিল। সামনে পুচকেটার জন্মদিন ছিল, ঠিক হলো এখানেই হবে অনুষ্ঠানটা। রাহুল বললে, ভালো বুদ্ধি, রথ দেখা কলা বেচা দুটোই হবে। বাড়িতে ঢুকলাম যখন, সময় বিকেলের দিকে পাড়ি জমিয়েছে। কিছু খাবার গলার্ধকরণ করার পর অয়নের দাদার সাথে আলাপ হলো। ওই যে আমার দাদা আসছে। নমস্কার, আমি অয়নের দাদা স্বয়ন। তোমরা অয়নের বন্ধু তাই না? আজকে রাতটা থাকছো তো? আমি আমতামতা করছিলাম। হ্যাঁ মানে থেকে যেও, রাতে এই জঙ্গলের রাস্তায় বেরোতে হবে না। এই অয়ন, ওদের বাড়ির সকলের সাথে আলাপ করা আর বাড়িটাকে ঘুরিয়ে দেখা ভালো করে। অয়ন ঘাড় নাড়ল। হ্যাঁ দাদা। আলাপচারিতার পর অয়নের সাথে গেলাম দক্ষিণের খোলা বারান্দায়। জায়গাটা বিশাল, একটা মস্ত ছাদের মতো আর কি। হালকা অন্ধকার নেমেছে বাড়ির চারিদিক জুড়ে। ঝিঝি পোকা আর বাসা ফেরতা পাখিদের ডাকে সন্ধেটা আরো মুখর হয়ে উঠেছে। এখানে আশপাশে জনবসতি সেরকম নেই। অয়ন আর রাহুল রেলিং এর ধারে দাঁড়িয়ে গল্প করছিল। আমি পরিবর্তার দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছিলাম। অয়ন চেঁচিয়ে উঠল, আরে যাবি না? চল, নিচে সবাই অপেক্ষা করছে যে। হ্যাঁ আসছি। যাবার সময় হালকা আলোয় চোখে পড়ল দেওয়ালে আঁকিবুকি কাটা। আঁকিবুকি হলেও স্পষ্ট লেখাটা, হেথায় 21 হতে মানা, এখনই পালিয়ে জানা। থমকে দাঁড়িয়ে লেখাটা পড়ছিলাম। অয়ন হাঁক দিল আবার, কিরে অন্ধকারে করছিসটা কি? অয়নকে ডাকলাম, এই অয়ন শোন, এটা কে লিখেছে জানিস? লেখাটা পড়ে অয়ন হেসে বলল, তুইও যেমন আর কিছু পেলি না, এখনো বিচ্ছু ছেলের কাজ হবে। এতদিন তো এবারই একদম পরিত্যক্ত ছিল, কে না কে আসতো। নে এবার নিচে চ দেখি, ওদিকে অনুষ্ঠান শুরু হলো বলে। নিচের বড় ব্যালকনিটা বেশ ভালো সাজিয়েছে অয়নের বাড়ির লোকেরা। টুনি লাইটে মোড়ানো ছাতার তলায় বসে আমি আর রাহুল কথা বলছিলাম। এখানে এসে ভালোই হয়েছে, কি বলিস? তা ঠিক, নইলে অনেক কিছু মিস করতাম। এই সুন্দর আলো, খাবার দাবার, যেমন বিরিয়ানি। জন্মদিনের কেক কাটা হইচই হচ্ছিল দিব্যি। হঠাৎ উন্মুক্ত ব্যালকনির ধারে দেখলাম একটা 5-6 বছরের বাচ্চা মেয়ে এগিয়ে যাচ্ছিল একেবারে প্রান্তের দিকে।
ওকে থামানোর সময়টুকুও পেলাম না। পলকে মেয়েটা চোখের সামনে পড়ে গেল। আমি ছুটতে এগিয়ে গেলাম। গেল 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 মেয়েটা পড়ে গেল। উপস্থিত সকল অতিথিও আমার সাথে গিয়ে দেখতে গেল। স্বভাবত ওরাও খুব ভয় পেয়ে গিয়েছিল। কেউ বলল, রুমকি কোথায়? রুমকি এই তো এখানে। নিচের দিকে যখন তাকিয়ে দেখলাম, আশ্চর্য, অবাক হয়ে গেলাম। হ্যালোজেনের আলোয় স্পষ্ট দেখতে পেলাম ওখানে কেউ নেই। সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। আমি ভীষণ লজ্জা পেলাম। কিছুক্ষণ পর সবাই জায়গায় চলে গেল। রাহুল বলল, তোর হলোটা কি বলতো? কাকে দেখেছিস? তুই বিশ্বাস কর রাহুল, একটা ফুটফুটে বাচ্চা মেয়ে, সাদা ফ্রক পরেছিল। মেয়েটা সত্যি আমার চোখের সামনে পড়ে গেল। আমি দেখতে পেলাম। ফের বাজে বকছিস? নে এখন চ খেয়ে নিবি। চ, মটন বিরিয়ানি শেষ হলো বলে বেশি দেরি করলে সেটাও পাবি না। যাই হোক, এই ব্যাপারটা নিয়ে আমি আর বিশেষ মাথা ঘামালাম না। শুতে শুতে বেশ রাত হয়ে গেল। তিনতলার ছাদের এক পাশে একটা মস্ত বড় ঘরে আমাদের তিনজন বন্ধুর ঠাঁই হলো। রাহুল বাথরুমে ফ্রেশ হতে গিয়েছিল। আমি আর অয়ন ছিলাম খাটে। অয়নের সাথে মিলে আমি ওর গানের পারফরমেন্সে রেওয়াজ জুড়লাম। বন্ধুরা একসাথে থাকলে যা হয় আর কি। ওরে ভয়ঙ্কর কাণ্ড! ছুটতে এসে হাঁপাতে লাগলো রাহুল। ওর চোখে মুখে আতঙ্কের কালো ছায়া। রাহুলকে আমি কোনোদিনও এমন ভাবে দেখিনি। ঢোক গিলছে আর কি বিড় করছে। আমরা ধর্মড়িয়ে উঠে বসলাম। কি হয়েছে রে, অমন করছিস কেন? রাহুলের দৃষ্টি শূন্য। বিড় করে বলল,